ইমাম সাহেবের টিয়াত বরকত আছে, এই কথাটার মধ্যে আবার মিথ্যা আছে, কথাটা দিয়ে আপনি তারা গাই দিলেন, ধ্বংস করলেন। ঠিক কিনা বলেন? সময় তো হাজিরিন, একটা ইমাম সর্বনিম্ন তার বেতনের প্রয়োজন যদি চলতে চায় সর্বনিম্ন 20,000 টাকা লাগে। কি বলেন আপনারা? আমার সাথে কি অযৌক্তিক আছেন না যুক্তির মধ্যে আছেন? কিন্তু আমি মনে করি আল্লাহর অশেষ রহমত নিয়ামত একটাই, ইমামের বেতনের ভিতরে কোনো হারাম নাই। ঠিক কিনা বলেন? ইমামের বেতনের ভিতরে হারাম নাই। আপনার সন্তান 50,000 বলেন, 1 লক্ষ টাকা বলেন, আপনার সন্তান যে রুজি করে, আপনার সন্তান এই যে মনে করেন কলম, এই কলমের গুতার মধ্যে বরকত ছাড়া। ঠিক কিনা বলেন? এই কলমের গুতাম দিয়া, এই গুতা দিয়া সেইরা 50,000 টাকা কামাই করছে। এই টাকাটা হালাল পথে না হারাম পথে কামাই করছে। এই টাকাটা এই টেবিলের উপর দিয়া দিছে না, এই টাকাটা টেবিলের নিচ দিয়া দিছে। কথা কয় না? হাজিরিন, আমরা তো ওই ইমাম সম্মান করতে জানি না, সম্মান করতে জানি না। ইমামরে মনে করি আসছে আমরা মসজিদে ইমাম সাবুদ্দ, আমরা মসজিদে ইমাম সাবুদ্দ। আরে যে ইমাম আপনি মারা যাওয়ার পরে দোয়া করে, জানাজা পরে, দাফন করে, ইমামদারে মূল্য দিতে জানেন না, সম্মান দিতে জানেন না, ইজ্জত দিতে জানেন না, মরার সময় কি করে জানেননি? আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা একটা লোক মারা যাইব মৃত্যু সজ্জায় অবস্থায় ফুতারটা ডাক দিয়া কই, ফুত রে, ও ফুত, ইমাম সাহেবরে কুদ্দুরা ডাক দিয়ে আনচ্ছা, ইমাম সাহেবরে কুদ্দু ডাক দিয়ে আনচ্ছা, ইমাম সাহেব আমার কুদ্দুরা তওবা করিত। ঠিক না বলেন? আর ইমাম সাহেবের দুনিয়ার বাচ্চা থাকতে শৈলজন শক্তি আসলো, তারা সামনে এই সূত্রাটা দিয়ে গোতা দিতে দ্বিধাবোধ করছো না, গোতা দিয়া কথা কইতে দ্বিধাবোধ করছো না। অন তুমি মৃত্যু হয়ে যাইব গা, মইরা যাইবা গা, তুমি ডাক দো, হে ফুত, ফুত রে ফুত, ইমাম সাহেবরে ডাক দিয়ে আনচ্ছা, আমার তওবাটা করাইতো, আমি যেহেতু কবরে গেলে জান্নাত যাইতারি। অন ইমাম সাহেবের দরকার লাগে কেরে? এখন কিন্তু কোরআন হাদিসের কথা কই না, বাংলা কইতাছি, বাংলা বুঝেননি আপনারা? ইমামরে সম্মান দিতে হবে, চূড়ান্ত ভাবে সম্মান দিতে হবে। আমার নবী বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু আমি আমার ওয়ারিস রেখে দিয়ে গেলাম, ওই ওয়ারিসটা হলো আলেম উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, দেখবেন আপনি টেরও পাইবেন না, আপনার সম্মান বাড়াই দিবেন কে? কথা বলেন, বাড়াই দিবেন কে? সম্মানিত হাজিরিন, দুনিয়া এত সহজ না। সব কথার মূল কথা হচ্ছে আমরা নামাজ পড়তে হবে, আমরা নামাজ পড়াইতেও হবে। কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু মানুষ দেখা যায় নিজেও পড়ি না, বিবিরও বলি না। ঠিক কিনা বলেন? নিজেও বলি না, বিবিরও বলি না। আর সকালবেলা মনে করেন বাজারও গেলাম, ঘুম থেকে উইটা বাজার থেকে বাজার করে আনলাম, 1,000 টাকার বাজার করে আনছি, আর বউটা রাখ দিয়া কয়, তুমি কিতা বাজার করে আনছো 1,000 টাকার? কি বাজার করে আনছো? 1,000 টাকা আমারে দিও, কালকা সোয়ালে আমি যাই বাজার করতাম। হেতে ডরে কেওয়ারের সিবাদ দিকে হামাই জায়গা খাইছে রে। আমার বেডিটা বলে বাজার করে আনবো, যাও আল্লাহ সোয়াল থেকে তুমি দেও। আমি কই, আমি যে বাপ তুমি একটা লুচ্চা, তোমার বউ আর একটা লুচ্চা। ঠিক কিনা কন? তুমি যদি সঠিক স্বামী হইতা, তুমি যদি তোমার জায়গায় থাকতা, তুমি বলতা হক ভাবে, আমি যদি তোমার বাজার থেকে পচা মাল হয় না দেই, ওই পচা মাল তোমার খাইতে হবে রান্না করে। কথা কই না? আর আমি নামাজ পড়লে কি লাভ হইব? নামাজ পড়লে কপালে দাগ ফেলালে কি হইব? আমার বউ যদি রাস্তার বেফর দেয়, আরে আপনারা সিদ্ধি দেব না নাই? কথা কই না? নাই। কোম্পানিগঞ্জ দেওয়া যা গেলে বেডিয়ার যদি 100%-এর মধ্যে বেরিয়েতে আমি মনে করি 95%। আমরা হুজুররা মাস্কটা পইরা যে কোম্পানিগঞ্জ মার্কেটের ভিতরে ঢুকি, আরে ইচ্ছা না থাকলেও বেরিয়েতে লোকে ড্যাশ না খাওয়ান লাগে। কথা কয় না দি? ইচ্ছা না থাকলেও বেরিয়েতে লোকে ড্যাশ না খাওয়ান লাগে। কে রে? এই বেরিয়েতে কি আমার মা না? এই মহিলাগুলা কি আমার বোন না? এই মহিলাগুলার জন্য আল্লাহর কাঠগড়ায় আমরা পুরুষেরা দাঁড়াইতে হবে। ওই দিন প্রত্যেকটা ভাই তার বোনের জন্য আল্লাহর কাছে কফিয়ত দিতে হবে, প্রত্যেকটা স্বামী আল্লাহর কাছে কফিয়ত দিতে হবে তার স্ত্রীর জন্য, প্রত্যেকটা স্বামী যেমন ভাবে তার স্ত্রীর জন্য কফিয়ত দিতে হবে, প্রত্যেকটা বাপ তার মেয়ের জন্য কফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। তোমার সন্তানগুলারে কেমনে তুমি পরিচালনা করছো, কিভাবে তুমি তারে পরিচালনা করে সাজাইছো, ওই কাঠগড়ার মধ্যে দাঁড়া করাইবে। হাসরের দিন
আল্লাহর কাছে যদি আল্লাহ যদি বান্দারে বলে তোমার জন্য জাহান্নাম, বান্দা যদি ডাক দিয়া বলে আল্লাহ কিসের জন্য আমার জাহান্নাম হবে, আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তোমার জন্য জাহান্নাম, তুমি দুনিয়ার থাকতে নামাজ পড়ো নাই, তুমি হারাম ভাবে চলাফেরা করছো। আল্লাহর কাছে ওই বান্দাটা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়া থাকতে আমার বাপ আমার মা কোনোদিন কইছে না আমি নামাজ পড়তাম, কোনোদিন বলে নাই নামাজ পড়ার জন্য। তো আজকে যদি আমি জাহান্নামী হই, তুমি আমার মারে আমার বাবারে সামনে আইনা দাও, আমি মা বাবার বুকটার উপরে ফাড়া দিয়া দিয়া জাহান্নামে যাব। আমার সাথে আপনারা কথা বলবেন, যদি কথা বলেন আমার কথা বলার আগ্রহ, কথা বলার মনোযোগ বাড়বে না কমবে? কথা বলেন বাড়বে না কমবে? শ্রোতা যদি দুই হাত মুঠ দিয়ে বসে থাকেন, কথাগুলা যদি না বলেন, তাহলে বক্তা যে ওয়াজ করবে, যে কথা বলবে, যে বক্তব্য দিবে, সেই কথা বক্তব্যের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তদ্রূপ আপনাদের কাছে আমার একটাই আবদার, আপনাদের মধ্যে দুইটা জিনিস চাই, একটা হলো ধৈর্য, একটা কি? একটা হলো ধৈর্য, আরেকটা হলো আমার সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন সবরের সাথে ঐক্য হয়ে, ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাল্লাহ? কেউ উঠবেন না, সবাই মনোযোগ সহকারে বসেন। আশা করি 10 মিনিটের ভিতরে এই প্যান্ডেলের মধ্যে এমন 2 গুণ মানুষ হবে, আলহামদুলিল্লাহ বলেন। বাহিরে মানুষগুলা দাঁড়ায় থেকে বলতেছে দেখি হুজুরের টান কিরকম, বাবা হুজুরের টানটা কেমন, হুজুরের সুরটা কেমন, হুজুরের কথার স্টাইল কেমন, একটু বুঝলে তারপরে প্যান্ডেলের ভিতরে যাইম। আমি আশা করি আব্বা আপনারা দাঁড়াই থাকেন, 10 মিনিট পরে প্যান্ডেলের ভিতরে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা বলেন? এই উদ্দেশ্য একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ও আমার পরম তোলার আব্বা, ও আমার পরম তোলার মা, আজকের এই মাইকের আওয়াজ শুইনা শুইনা যারা নামাজের মুসল্লা বিছাইয়া বিছাইয়া বৈশাখে সরে আম্মা, আর আমার যে আব্বারা এই মাহফিলের প্যান্ডেলে বসে গেছো, ও আমার আব্বা, আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর কাছে ফেরেশতারা বলছিল আল্লাহ, আমার আল্লাহ যখন ফেরেশতাদের কাছে অনুমতি চাইল, আমি দুনিয়ার মধ্যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া যখন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা বলছিল আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার প্রতিনিধি সৃষ্টি করবা, তারাকে ইবাদত করবে, বন্দেগী করবে, তোমারে ডাকবে। আল্লাহ কয় হ্যাঁ। তখন ফেরেশতারা বলছিল আমি তোমার ইবাদত বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ তোমার ইবাদতের জন্য যদি সৃষ্টি করতে চাও, তাহলে আমরা ফেরেশতারাই তো তোমার হুকুম মানি, তোমার তাসবিহ জপি, তোমার গোলামি করি, সব কিছু করি, কিসের জন্য তুমি প্রতিনিধি সৃষ্টি করবা? আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আল্লাহু আকবার বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোরা জানোরা জানোরা। আল্লাহু আকবার বলেন।
এই ধারণা বইলা আল্লাহ যে আমরারে সৃষ্টি করছে, সৃষ্টি কইরা আমার আল্লাহ পাক এইভাবে আমরার বেহেশতের বাগানে বসাইছে। সুবহানাল্লাহ বলেন। এই বেহেশতের বাগানের মধ্যে আমরারে বসাইছে। এই বেহেশতের বাগানে আসার একটাই উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য হলো আমরা সবাই জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কোথায় যাইতে চাই? সবাই জান্নাতে যাইতে চাই। আরে আব্বা জান্নাতে যাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? ফেরেশতারা আজকের এই মাহফিলের পরে আল্লাহর কাছে খাতা লইয়া যাইবে। আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ আমি সিদ্ধেশ্বরী জামিয়া মোহাম্মদিয়া তাহেরিয়া শামসুন নাহার সুন্নিয়া মাদ্রাসার মাঠ থেকে আসছি। বলার পরে আমার আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? আমার আল্লাহ জানার পরেও সিস্টেম মতে আল্লাহ কয় তুমি কি লই আইছো? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। মাওলাজি খবর রাখছনি বিসমিল্লাহতে কয় রঙের মধু আসেরি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতা কি আমল নামার খাতা লই আইছো? ফেরেশতা কইব, আল্লাহ ওই মাদ্রাসার মাঠ থেকে আমি আসছি। তোমার বান্দারা এই মাঠের মধ্যে বইসা বইসা কান্দে। বন্ধু আমার আল্লাহ কইব, কেন কান্দে? কই তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্দে, তোমার জান্নাতে যাওয়ার জন্য কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, বান্দা আমার জান্নাত দেখছিনি? না না, তোমার জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখছিনি? না না, জাহান্নাম দেখে নাই। এই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে তোরা তো বলছিলি আমি আমার বান্দাদেরকে সৃষ্টি না করার জন্য। ফেরেশতারা রে তোরা দেখ দেখ, আমি আল্লাহকে না দেখা, আমার জান্নাত না দেখা, আমার জাহান্নাম না দেখা তারা কাঁদতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আজকে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে, আমি বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও আমার সিদ্ধেশ্বরী আব্বা, কত মাহফিলে গেছো, কত কিছুই করছো। আরে বাপ, আজকের এই সুন্নি বাগানের মধ্যে আইসা বইসা যাও, এটা সাধারণ কোনো মাহফিল না। এই মাহফিল স্বয়ং আমার নবীজির মহাব্বতের মাহফিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুন্নি মানে কি জানেননি? সুন্নি মানে কি? আমার নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবউনা মিল্লা। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাঈলের যুগে ৭২ কাতার দলের ফেরকা ছিল। নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩ কাতার ফেরকা হবে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ৭৩ কাতারের মধ্যে সর্বোত্তম কাতার কোনটা? আমার নবী বলেন যে এই কাতারের মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরামরা আছে, ওই কাতারটা হলো আমার ওই উত্তম কাতার। সুবহানাল্লাহ বলেন। ওই উত্তম কাতারের নাম কি? একটা কিতাব আছে, যে কিতাবটা আলেম ক্লাসের মধ্যে পড়ানো হয়। কিতাবটার নাম হচ্ছে নূরুল আনওয়ার। ওই কিতাবের মধ্যে, ওই কিতাবের লেখক বলেন যে আমার নবী বলেছেন ওই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরার পরিচয় কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তদ্রুপ আল্লাহ পাক যেহেতু আমরারে মায়া কইরা বানাইছে, আল্লাহ পাক তদ্রুপ মায়া কইরাই আমরা জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, তদ্রুপ ওই মায়ার কাজ করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? ওই মায়ার কাজ করতে হলে আমরা বেশি বেশি যেই কথা আমার আল্লাহ বলছে, আমার বন্ধুরে মহাব্বত করলে, আমার বন্ধুরে ভালোবাসলে, তাহলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরো আস্তে কর। সব সমস্যার কি সমাধান হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জায়গার মধ্যে কোন কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা আছে না ধর্ম? কথা কয় না, আছে না ধর্ম? এই অন্য ধর্মের কথা বলে নাই। আমার আল্লাহ অনেক মায়া কইরা, মোহাব্বত কইরা আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ বলেন, সাল্লু, তোমরা সালাম দাও। সাল্লু আলাইহি, এমন একজন নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তারপরে আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং ফেরেশতারা, ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সালাম দেই আমার বন্ধুর উপরে। সুবহানাল্লাহ বলেন, আমার বন্ধুর উপরে সালাম দেই। ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধুর উপরে আমার ফেরেশতাদেরকে লইয়া সালাম দেই। ও আমার সিদ্ধেশ্বরের আব্বা, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধুর উপরে সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। তোমরাও আমার বন্ধুর উপরে সালাম দাও ইমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বী আব্বারা, সেই কারণে আমি বলি, কোনো মানুষ যদি বিপদের মধ্যে পড়ে যায়, তখন ওই ব্যক্তিরা যদি খালিস নিয়তে, খালিস অন্তরে যদি আমার নবীর উপরে দুরূদ পড়তে থাকে, 100% গ্যারান্টি, কসম আল্লাহর, ওই বান্দার সমস্যা সমাধান করে দিবেন কে? জবান খুলে বলেন কে? আমার নবীর মোহাব্বত, আমার নবীর মায়ার কারণে আমার আল্লাহ কই, বান্দার সমস্যা থাকবে না, সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব। সুবহানাল্লাহ বলেন। কান্দায় না, কান্দায় না আমার নবী রে, কান্দায় না, কান্দায় না আমার নবী রে, নবী রে, কান্দাইলে কাঁদবা হাসরে, নবী রে, কান্দাইলে কাঁদবা। ও আমার সিদ্ধেশ্বরী আব্বা, আমি যদি আজকে এই জায়গার মধ্যে চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ বলে যদি আমার জীবনটা যদি চলে যায়, আমি যদি এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করি, আমার জীবনের সব কিছু যদি বিফল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ বলে যদি জীবনটা যদি শেষ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার সময় আমার জীবনটা, রূহটা আজরাইল বের করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, এর বদলতে আপনি আমারে করায়া নেন। আমার নবী ওই দিন আমরারে তয়া নিতে রাজি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কারণেই বলি, আব্বা কান্দায় না, কান্দায় না আমার নবীরে। যদি কান্দাও আমার নবীরে, কাঁদবা তুমি হাসরে। জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধু, আমি আপনি যদি নবীর উপরে দুরূদ না পড়ি, একবারও যদি দুরূদ না পড়ি, আমার নবীর কি কোনো কিছু হবে? কথা কই না, হবে? আমার আল্লাহ কয়, সকালবেলা আমার বন্ধুর দুরূদ পড়ার জন্য আমি 70,000 ফেরেশতা আমি বন্ধুর নবীর রওজার কাছে পাঠাইয়া দেই। আরো জোরে, আরো জোরে।
70,000 ফেরেশতা পাঠায়। এই 70,000 ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ পড়ে আব্বা। এই 70,000 ফেরেশতা বৈশা বৈশা নবীর উপরে দুরূদ পড়ে না, বৈশা বৈশা পড়ে না। এই 70,000 ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ পড়ে দাঁড়ায়া দাঁড়াইয়া, এবং এক জায়গায় দাঁড়ায়া না, আমার নবীর রওজার মধ্যে গুইরা গুইরা দুরূদ পড়ে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার সিদ্ধেশ্বরে আব্বা আরো আশ্চর্য হয়ে যাবেন। এই 70,000 ফেরেশতা সকাল বেলা যখন আসে, সারাদিন গুইরা গুইরা নবীর উপরে দুরূদ পড়ে। আর যখন সন্ধ্যা হয়ে যায়, এই 70,000 ফেরেশতা আমার নবীর রওজা থেকে চলে যায় আল্লাহর কাছে। এই 70,000 ফেরেশতা যাওয়ার পরে আবার 70,000 ফেরেশতা আমার আল্লাহ সারা রাতের জন্য পাঠায় দে। আর জোরে বলেন এই 70,000 ফেরেশতা আবার সকালে চলে যায়। কিতাবের মধ্যে আসছে এই 70,000 ফেরেশতারা যে একবার আসে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর আসবে না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ। হযরত ওমরে ডাক দিয়ে বললেন, নবী উমর রে, তুমি আমারে কেমন মোহাব্বত করো, কেমন ভালোবাসো। এসকের কারণে হযরত উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমি আমার সন্তান সন্ততি সব কিছু চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়, উমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটু পরে বলে, আমি আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। এই উমরকে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উমর এতক্ষণে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই বলি, নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই কারণে কবি লেখেন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে তরি, তুমি নিদানে তরানেওয়ালা। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলেন, আমি হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবো। আল্লাহ বলবে, বন্ধু মাথা তুলেন তুলেন। আমি মাথা তুলবো না, আমি মাথা তুলবো না। শেষ পর্যন্ত আমার আল্লাহ বন্ধুরে বলবে, বন্ধু মাথা তুলেন, আজকে আপনি বন্ধু যা চাইবেন আমি আপনাদের সব দিয়ে দেব। বন্ধু বলে, আল্লাহ আমারে হাসরের ময়দানে এমন কিছু কিছু বড় নিয়ামত দিয়া দিবে, যে নিয়ামত গুলা পাইয়া আমি রাহমাতুল লিল আলামিন আনন্দিত হব, খুশি হয়ে যাব, যেই নিয়ামত গুলা অন্য কোন নবীরও দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নবীর উপরে দুরূদ পড়বো না ঘুমাই থাকবো? কথা বলেন, পড়বো না ঘুমাই থাকবো? আব্বা, নবীর উপরে দুরূদ পড়লে অনেক লাভ। এবার আসেন, নবীর উপরে দুরূদ পড়ে নাই, দুরূদ শুধু শুনছে। দুরূদ কি? কথা বলেন কি? দুরূদ শুনছে। একটা সওদাগর জাহাজ দিয়ে নদী দিয়া পার হয়ে যাইতেছে। এই পার হয়ে যাওয়ার সময় ওই জাহাজের ভিতরে এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ বলেন। বুজুর্গ ব্যক্তি দুরূদ শরীফ পড়তেছে, আর জাহাজের মধ্যে যে আল্লাহওয়ালা ব্যক্তি আছে, ওই আল্লাহওয়ালা ব্যক্তি দেখতেছে জাহাজের সাইড দিয়া একটা মাছ দুরূদ শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ শুনতেছে, এই দিক দিয়া
যতক্ষণ পর্যন্ত জাহাজটা থাইমা ছিল ততক্ষণ পর্যন্ত ওই মাছটা দুরূদ শুনছে কান দিয়ে। আমার আব্বা, আমরা দুরূদ পড়তে কষ্ট লাগে, আমরা দুরূদ পড়তে কিপটামি করি, আমরা নবীর সম্মানে তাজিমে একটু দাঁড়াইলে কত বেদাতের ফতোয়া চলে আসে, ঠিক এরা বলে কত বেদাতের ফতোয়া চলে আসে। আমি এই সিদ্ধেশ্বরী আব্বাদেরকে পায়ে হাত জোর করে বলি, আমার বাবা এখানে আসলে আমি আমার চেয়ার থেকে ওইটা আব্বারে জায়গা দিই। আরে আমার বাপ যেই কারণে দুনিয়াতে আসলো, আমার মা যেই উসিলায় দুনিয়াতে আসলো, আমার ওই নবী রহমাতুল লিল আলামিন যারা একটু সালাম দিলে মানুষের কত কলঙ্ক আমার উপরে সারে, কত কষ্ট আমার দে, কত কাফের বদুয়া দে, কত বেঈমানের বদুয়া দে, কত বেদাতের বদুয়া দে, কত শিরকের বদুয়া দে, দেয় কি দেয় না? আমার আব্বা আর কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে যদি আপনি যান, হাসরের ময়দানে যদি আমার নবী যদি বলে, আমার নবী যদি বলে আমি আমার এই উম্মতটারে চিনি না, উম্মতটারে আমি চিনি না, উম্মতটা আমি চিনি না, ওই দিন আমার আপনার কোনো উপায় থাকবো নি। কথা বলেন না, থাকবো নি। আব্বু, কবর গেলে বুঝবেন কবর কেমন ঘর। আমার নবী হাদিসের মধ্যে বলেন কবর এমন একটা ঘর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যেই ব্যক্তি কবর থেকে ভার হয়ে যাবে তার পরবর্তী ঘাটগুলো আস্তে আস্তে বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কবরের মধ্যে যদি আল্লাহর বান্দা আটকে পড়ে যায় তখন ওই বান্দাটা পরবর্তী ঘাটগুলা পার হতে পারবে না। ও বন্ধু, ওই দিন যদি আমার নবী যদি বলে উম্মতরে আমি চিনি না, কিসের বক্তাগিরি, কিসের এমপিগিরি, কিসের চেয়ারম্যানগিরি, কিসের মেম্বারগিরি, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। ও আমার বন্ধু, ও আমার আব্বা, ওই দিন আমার নবী যদি কই উম্মতরে আমি চিনি, আল্লাহু আকবার, ওই দিন যদি আমার নবী কয় এই উম্মতরে আমি চিনি, ওই দিন আমার মতো আপনার মতো ভাগ্যবান আর কেউ হবে না। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, যেই কথাটা বলতেছিলাম, ওই মাছটা দুরূদ শুনছে, সুবহানাল্লাহ বলেন, দরুদ শুনছে। যখন জাহাজ চলে গেল, জালক ব্যক্তি হঠাৎ করে আইসা নদীর মধ্যে জাল ফালাইলো। এই জালের মধ্যে বড় একটা মাছ উঠলো, সুবহানাল্লাহ বলেন। এ আপু, এই জালক ব্যক্তিটা মাছটা পাইয়া অনেক আনন্দ পেয়ে গেল, অনেক খুশি হয়ে গেল। এই জালক ব্যক্তি এই মাছটা লইয়া দৌড়ে বাজারে চলে গেল। আর এই দিক দিয়া হযরতে আবু বকর, হযরতে উমর তারা চিন্তা করতেছে বাজার থেকে সুন্দর করে মাছ কিনাই না, আমার নবীরে দাওয়াত করবে, দাওয়াত কইরা আইনা আমার নবীরে খানা খাওয়াবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, বাবারা, ওই সময় ইন্টিমেন টাইমে হযরতে আবু বকর তিনি বাজারের মধ্যে গেল, আমার নবীরে দাওয়াত কইরা আনবে, মাছ বাজার থেকে কিনে আনবে। ওই মাছটা বাজার থেকে কিনে আনলো, আইনা বিবির কাছে দিয়া গেল, সুন্দর কইরা মাছটারে সুন্দর করে রান্না বান্না করো। আর দৌড়ে নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনাকে আমার বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমার বাড়িতে দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দাওয়াতটা কবুল করেন, মঞ্জুর করেন। নবীজি কবুল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাড়িতে। আসার পরে বিবি ডাক দিয়া কয়, ও বিবি আমার। বিবিরে বলে, তোমার রান্না বান্না শেষ হইছে নি? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি বাজার থেকে মাছটা কিনে আনছেন, আমারে তো আপনি দিয়া চইলা গেছে। আমি এই মাছটারে সুন্দর কইরা রান্না করার জন্য, এই পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমি যখন চুলার মধ্যে গেলাম, আমি যখন কড়াইয়ের মধ্যে যখন মাছটারে যখন দিলাম, মাছটারে যখন আমি চুলার মধ্যে দিয়েছি, সাথে সাথে চুলার আগুনটা নিভা গেছে।
আবার যখন চুলার দিকে যখন মাছের টাকাটা যখন আমি নিয়ে চলে আসি, আবার কিভাবে জানি আগুনটা জ্বলে যায়। স্বামী আমার, আমি বুঝতে পারতেছি না কি হয়ে গেল গো স্বামী। নবীর দরবারে আবু বকর ডাক দিয়া কই গিয়া দৌড়ে নবীর আজদিটা সবগুলা শুনাইলো। ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বাজার থেকে মাছটা কিনা নিছি আপনার মেহমানদারি করানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির মাছটা দিয়ে আমি চলে আসলাম। আমার বিবি এই এই কথাগুলো বলছে। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর, এই মাছটা দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুন পর্যন্ত মাছটারে ধরবে না। আমার বাবা, নবীর উপরে দুরূদ না পইরা, দুরূদ শুনলে যদি এত লাভ হয়, নবীর উপরে দুরূদ না পইরা, নবীর দুরূদ শুনলে যদি দুনিয়ার আগুন না পুড়ে, জাহান্নামের আগুনে যদি না পুড়ে, আমরা এমন নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত যেই নবীর কারণে আমরা জান্নাতে যাব। সেই নবী বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি রহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে যাব না। আমার আব্বা, কেমনে তুমি নামাজ ছাড়ো, কেমনে আমার নবীর সুন্নাত তুমি ছাড়ো। আমার মুরব্বী বাবা, আমার নবী তখন আবু বকরের ডাক দিয়েছে, আবু বকর, ও আবু বকর, তুমি শোনো শোনো, আমি রহমাতুল লিল আলামিন তুমি দাওয়াত দিছো, এই মাসের খবর তো তুমি জানো না। এই মাসটা আমি নবীর উপরে দুরূদ পড়ে নাই, আমি নবীর উপরে এক আল্লাহর বান্দা দুরূদ পড়তেছিল। ওই মাসটা জাহাজের কিনারের মধ্যে হেলান দিয়ে এই মাছটা দুরূদ শুধু শুনছে। ও আবু বকর, সেই কারণে এই মাছটা দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুন পর্যন্ত পড়বে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার সিদ্ধেশ্বরী আব্বা, ওই মাছ যদি নবীর দুরূদ শুইনা যদি জাহান্নামের আগুন পর্যন্ত না পড়ে, আমরা নবীর উপরে দুরূদ যদি পড়ি, আমরার জন্য জান্নাত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এ আপু, এই জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করার মালিক কে? কথা বলেন কে? আমার আল্লাহ তার বন্ধুরে বলছে, বন্ধু আমার, হাবিব আমার, আপনি উম্মতের জন্য কোনোদিন টেনশন করবেন না, পেরেশানি করবেন না। কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ একটা না একটা উসিলা দিয়া আমি আল্লাহ তাআলারে জান্নাতে দিয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ পড়লে লাভ না লস? এ আব্বু, লাভ না লস? এই রাতের বেলা ঘুমায় গেছেন, ঘুমানোর সময় প্রত্যেক দিন উযু কইরা বিছানার মধ্যে বালিশটা রাইখা ছোট্ট একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যান। খোদা কি কসম, আপনার ঘরের মধ্যে বাঙ্গা ঘরে আমার নবী দিদা দেওয়া জান্নাত চলে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কায়েম হওয়ার আগে কবরের মধ্যে আরে ফেরেশতা আপনারা জিগাইব, যদি আপনি পরিপূর্ণ মুসলমান হন, মুমিন হন, আমার নবীর সামনে হাজির করাইয়া, সুবহানাল্লাহ না, আমার নবীর সামনে হাজির করাইয়া আপনি মনে করেন কবরে প্রশ্ন করব কয়টা? কথা কয় না, কয়টা? তিনটা। এর মধ্যে আপনাকে প্রশ্ন করবে প্রথম, মার রব্বুকা ওমা দীনুকা। দুইটা প্রশ্নের উত্তর দিলেন, তিন নম্বরটা পারলেন না, শেষ, এনেই শেষ। যদি মনে করেন তিন নাম্বারটা কইলেন নবীরে দেখাইয়া যায়, এটাই আমার নবী,
ফেরেশতা প্রশ্ন করবে, এই লোকটাকে তুমি চিনো? চিনো? যদি আপনি নবীর কাজ যদি দুনিয়া থাকতে করতে পারেন, তাহলে আপনি উচ্চ গলায় বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আর মুমিন বান্দা তখন জান্নাতে যাবে। জান্নাতে যাবে মানে কবরটাই তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা বুঝবো মানুষটা কবরে মাটিতে শুয়ে আছে, কিন্তু কবরের মাটি আর মাটি না, জান্নাতের বাগান হয়ে রয়েছে। বন্ধুরা আমার, বাবারা আমার, তদ্রুপ আপনাদের পায়ে হাত জোর করে বলি, নবীর উপরে দুরূদ পড়বেন। আমার আল্লাহ কুরআনের মধ্যে কোন জায়গার মধ্যে বলে নাই নবীর উপরে দাঁড়াইয়া দুরূদ পড়ো, কোন জায়গায় বলে নাই। আমার আল্লাহ কোন জায়গার মধ্যে বলে নাই যে নবীর উপরে বৈশা দুরূদ পড়ো। আমরা যে নবীর উপরে দাঁড়াইয়া সালাম দেই, আমরা ইশক, আমরা মোহাব্বত, আমরা ভালোবাসা, আমার বাপরে যদি আমি সম্মান করতে পারি, আরে যার জন্য সাত আসমান সাত জমিন ১৮,০০০ মাখলুকাত সব কিছু সৃষ্টি হইল, ওই নবীর উপরে দাঁড়াইয়া সম্মান করলে আমরা কি লস হবে না লাভ হবে? জোরে বলে, লস হবে না লাভ হবে? ওই নবীর উপরে দাঁড়ায় সালাম দিতে আমার মাজার মধ্যে ব্যথা চলে আসে, আমার শরীরে কষ্ট আসে। কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় সুন্নি আলেম ঘরানা লোকেরা যদি দাঁড়ায় নবীর উপরে সালাম দেয়, যতক্ষণ দাঁড়ায় সালাম দেয় নবীর মোহাব্বতে চোখ দিয়ে পানি জোরে জোরে পড়ে। আর ওই কিছু জায়গার মধ্যে দেখা যায় নবীর মোহাব্বতে দাঁড়ায় সালাম দিলে কিছু কিছু কুলাঙ্কারের বাচ্চারা আছে, ওই হুজুরে বলে আপনি বইছেন না, দাঁড়ায় থাকেন দুরূদ পড়তে থাকেন। আরে বাপ, তুমি মরার পরে বুঝবা তোমার লোকে নবী কেমন ব্যবহার করে, তুমি মরার পরে বুঝতে পারবা তোমার সাথে নবীর কেমন মহাব্বত ছিল। দুনিয়ার মধ্যে যার সাথে যার ভাব হাসর হবে তার সাথে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, তদ্রূপ আমি আপনাদের পায়ে হাত জোর করে বলি, এই মুরাদনগরের মানুষ, আমিও মুরাদনগরের সন্তান, আপনি মুরাদনগরের সন্তান, আপনার পায়ে হাত জোর করে বলি, সব আপনি যখন কারোর সাথে শত্রুতামি করবেন, আমার নবীকে নিয়ে শত্রুতামি করবেন, কাউকে মহাব্বত করলে আমার নবীর মাধ্যমে মহাব্বত করবেন, কাউকে ভালোবাসতে আমার নবীর কারণে ভালোবাসবেন, আল্লাহর কারণে ভালোবাসবেন, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি আমার নবীকে যদি না মানে, আমার নবীকে যদি গালি দেয়, আমার নবীকে যদি কটাক্ষ করে কথা বলে, আমরা তার সাথে নাই, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই সিদ্ধেশ্বরের আব্বা, আমি বলি আমার একটাই কথা, রক্ত চাইলে রক্ত দেব, রং চাইলে রং ধরে দিব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আঙ্গুল তুলে ওই আঙ্গুলটাকে বাঁকা করে ভেঙ্গে করে দিয়ে দেবো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, দুনিয়াটা এত সহজ না। হাসরের ময়দানে আপনার যার সাথে হাসর নাসর হবে, আমার নবী বলে যে তুমি আলেম হও, আর না হলে আলেমের সঙ্গী হও, আর না হলে আলেমের সঙ্গী যিনি হয়েছে তার সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ বলেন। এই আব্বু, আজকে যে এই সিদ্ধেশ্বরী হাফিজিয়া মাদ্রাসা, এই সুন্নি মাদ্রাসা, আরে এই সুন্নি শব্দটা তো আজকে কালকের না, 20,000 30,000 বছরের না, 1,500 বছর আগে। আরো জোরে কোন? এই 1,500 বছর আগে, 200-300 বছর আগের না, 1,500 বছর আগে আমার নবী বলে দিয়েছেন এই সুন্নি যারা তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই দলটাই প্রকৃত দল। আমি বলবো এই সিদ্ধেশ্বরের আব্বা, আজকে আমার দেখে অনেক শান্তি লাগলো, ছাত্ররা পাগড়ি নেবে। এই হাসরের ময়দানে কিছু কিছু কুলাঙ্গার কয় কি আমার নবী হাসরের ময়দানে চিন্তায় পড়ে থাকবে, তার মিজানের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়? নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ? হাসরের দিন আমার নবী তিনি উম্মতকে তরায়া নিবে, কিন্তু নবীকে বাদেও আলেমদেরকে আল্লাহ অধিকার দিবে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাফেজে কুরআনদেরকে অধিকার দিবে জান্নাতে নেওয়ার জন্য। আর কিছু কিছু মৌলবী, কি কথা কয় না কি, এই কিছু কিছু মৌলবী তারা কয় হাসরের ময়দানে আমার নবী নাকি চিন্তায় পড়ে থাকবে, মিজানের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়। আমার আব্বা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার নবীর কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবী হলো নিষ্পাপ বেগুনাহ মাসুম, ঠিক কিনা বলেন? আর গুনাহ না থাকার কারণেও তো আমার নবী আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করছে। আর জোরে বলেন। তো হাসরের ময়দানে
এই হাফেজদেরকে আমার আল্লাহ অধিকার দিবে, তুমি তোমার মা বাপরে জান্নাতে নাও। 10 জনের অধিকার দিবে জান্নাতে নেওয়ার জন্য, মা বাপরে জান্নাতের মুকুট পরিধান করাই দিবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী যদি সুপারিশ করতে না পারে, তাহলে হাফেজরা কেমনে সুপারিশ করবে? এই বেকল, তোর মাথার মধ্যে কি মগজ নাই? তোর মাথার মধ্যে কি মগজ দেয় নাই? আজকে তো যে ছাত্রগুলা পাগড়ি দস্তরখানা নিবে, এ দস্তরবন্দি হবে, তাদের মা বাপ আজকে ধন্য, ঠিক কিনা বলেন? তারা কোনো লামাযহাবি আহলে হাদিস ওয়াহাবির মাদ্রাসায় তারা লেখাপড়া করে নাই, তারা লেখাপড়া করেছে ১৫০০ বছর আগে। আমার নবী যে ঘোষণা দিয়েছেন, যে দলের মধ্যে আমি আছি, আমার সাহাবায়ে কেরামরা আছে, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই সুন্নি মাদ্রাসায় পড়িরা আমার সন্তানটা পাগড়ি নিল, ওই সন্তানটা একদিন জীবনে নবীর বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা বলেন? আর দেখবেন কিছু কিছু কাঠ মোল্লা আছে, কষ্ট লাগে, কথা কোন কষ্ট লাগে? আরে আব্বা, আমরা তো মাঠে ময়দানে যাই, দেখি আমাদেরকে মানুষ দেখলে বন্ড কইরা গালি দেয়। কি কইয়া? বন্ড কইয়া গালি দে। আরে বাপ, বন্ড কইয়া গালি দেওয়ার যাই করো, হাসুরের দিন তো বলতে পারবো, নবী তোমার ক্যানভাসারি কইরা আইছি। সুবহানাল্লাহ কইতেন না? তোমার ক্যানভাসারি কইরা আইছি, বন্ড নাম শুনতে রাজি, কিন্তু হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায় যদি বেয়াজ্জতি হয়ে যায়, নবী যদি বলে আমি তারে চিনি না, ওই দিন তো উপায় থাকবে না। আরে দুনিয়ার মানুষ যেই কিছু করুক না কেন, দুনিয়ার মানুষ যাই কিছু বলুক না কেন, আমার নবী যদি বলে উম্মতরা আমি চিনি, আর কিছু লাগে? কথা বলেন, লাগে? পরম তলার আব্বা, সিদ্ধেশ্বরের আব্বা, আপনাদের পায়ে হাত জোর করে বলি, আপনার সন্তান যদি 5 জন হয়, একটা সন্তান হইল মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দেন। আমরা তো মাদ্রাসার মধ্যে ভর্তি করাই একবারে ঘরের মধ্যে, একবারে না খাস্তা, একবারে ফারে না, হাতে কিচ্ছু ফারে না, হাতে কিছু মনই চায় না, তারাই না মাদ্রাসাত ভর্তি করাই দিই, ঠিক কিনা বলেন? তারাই না মাদ্রাসাত ভর্তি করায়। আর যদি ব্রেন একটু ভালো, ইদিনে লাখ লাখ টাকা দিয়া এদিকে আমরা পাইলট বানাই, ইঞ্জিনিয়ার বানাই। আরে বাপ, আমি তো এটার বিরুদ্ধে না, আমি এটার পক্ষে। ইঞ্জিনিয়ার না থাকলে কেমনি কি করবে? পাইলট না থাকলে আমাদেরকে নিয়ে চলবে কে? কিন্তু এটার কারণে এটা না যে আপনার সবগুলো সন্তানরে আপনি পাইলট বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন। একটারে মরার পরে যেতে আপনারা জানাজা দিতে পারে, একটারে বানাই দিয়া যান না, একটারে তৈরি করে দিয়া যান। আরে যেই ব্যক্তিটার পিছনে 20 লক্ষ টাকা খরচ করলেন, সেই ব্যক্তিটা তো টাইট প্যান্ট ফাইজুমা পইরা দাঁড়ায়া প্রস্তাব করবো কুত্তার মতন, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আর যেই সন্তানটা আপনি ইকিন করেন নাই, যেই সন্তানটা আপনি হিসাবে ধরেন নাই, মাদ্রাসার বারিন্দা ফালাই আইছেন, মাসে 100 টাকা বেতন দিলে দিছেন, না দিলে নাই, 6 মাসের বেতন জমা রয়েছে, ওই সন্তানটা আপনি মৃত্যুর পরে, আব্বা সত্য নেই, ওই সন্তানটা আপনি মরার পরে আপনার পালঙ্কের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এই সন্তানটা আপনার জানাজা দিবে। এই সন্তানটা আপনারা জানাজা দেওয়ার পরে এমপি বলেন, মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সরকার বলেন, যে যাই কিছু বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কেউ আপনার জন্য ওই দিন দোয়া করতে পারবে না। এই যে হিসাব ছাড়া যে আপনি হালাই রাখছেন, ইকিন করছেন না, গনার ধরছেন না, ওই সন্তানটা ওই মানুষের সামনে দোয়া দইরা আপনার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদবে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে আমার একটা আবদার, আপনাদের সন্তানগুলা একটা না একটা মাদ্রাসায় ভর্তি করাবেন তো? কথা বলেন, করবেন তো? সন্তান যদি না চায়, অনেক করবেন হুজুর আমার সন্তান নাই, আমি কেমনে আমার সন্তান ভর্তি করাইম? নাতি আসেনি, নাতির ঘরে ফতি আসেনি, একটা না একটা মাদ্রাসা ভর্তি করাই দিয়া লিঙ্ক লাগাই দিয়া যান, লিঙ্কটা লাগাই দিয়া যান। এই লিঙ্ক কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, তো দ্রুত আমরা আমাদের সন্তানগুলোরে মাদ্রাসায় ভর্তি করাবো, কিন্তু মাদ্রাসা যাচাই বাছাই করে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি এই আবদারটা করি, আপনাদের সন্তানগুলোরে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন, কিন্তু মাদ্রাসা যাচাই করে ভর্তি করাইবেন। সাধারণত দেখবেন কত রকমের মাদ্রাসায় আছে যে আপনার সন্তানের ভর্তি করাইবেন, 2 দিন পরে নবীর বিরুদ্ধে কথা কয়, ঠিক না? কন নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে, নবীরে কয় নবী আমরার মতো একজন সাধারণত রক্তে মাংস করে, আমার চাচা যেমন নবী তেমনই।
আস্তে কো আস্তে কো, আরো জোরে কোন। নবী কি আমাদের মতো? আমার নবী মসজিদে নববী থেকে নাইমা নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামরা গুনগুন করে কি যে বলতেছিল। আমার নবী শরীর মুবারকটা ঘুরাইয়া আমার নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলছে, ও সাহাবায়ে কেরাম, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? সুবহানাল্লাহ বলেন। আমার নবী মানুষ, এটা আমরা মানি। এটা কি আমরা মানি, বিশ্বাস করি নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো মানুষ না, সাধারণ মানুষ না। আরে নবী যদি আমরার মতো সাধারণ মানুষও হয়, জিব্রাইলকে বলবো জিব্রাইলও আমরার মতো মানুষ। জিব্রাইল কি? আমরা তো মানুষ। কারণ জিব্রাইল নবীর থেকে শিক্ষা নিছে। কি নিছে? আমার কথা বুঝেননি, আমার কথা বুঝেননি তো গুমটা মাইরা বৈশা থাকেন না আব্বা। যদি বুঝেন তাহলে কথা বলবো, আনের ছেড়ে দেই, পরবর্তীতে বক্তা চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা নিছে। শুধু সাধারণ ভাবে না, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া একসাথে বৈশা মিটিং করতেছে। জিব্রাইল আসলো মানুষের বেশে। সুবহানাল্লাহ বলেন। মানুষের বেশে আসলো, আয়েশা নবীরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বীন সম্পর্কে, ইহসান সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমার একটু জ্ঞান দেন। সুবহানাল্লাহ বলেন। এটা মেশকাত শরীফের প্রথম হাদিস, হাদিসে জিব্রাইল। সুবহানাল্লাহ বলেন। হাদিসে জিব্রাইল, এই হাদিসে জিব্রাইলের মধ্যে এই ঘটনাটা আছে। নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে, আমাকে ঈমান সম্পর্কে কিছু জ্ঞান দেন। আমার নবী সবগুলা জ্ঞান দিল, বুঝাইলো, কইলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি এতক্ষণ যা কিছুই বলছেন সব সত্য বলছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই কথা শোনার পরে জিব্রাইল চলে গেল। নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা তোমরা চিনো এই মানুষটাকে, এই লোকটাকে? তখন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। সুবহানাল্লাহ বলে। আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবীরা, না, এই লোকটা দাহিয়াতুল কালবি না, এই লোকটা হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আমার আল্লাহ যদি জিব্রাইল রে মানুষের শুরুতে, জিব্রাইল নূরের না মাটির? কথা কয় না, নূরের না মাটি? আরে নূরের ফেরেশতারে যদি মানুষের শুরুতে আপনার দুনিয়ার মধ্যে পাঠাইয়া নবীর সাথে কথোপকথন করাইতে পারে, আমার নূরের নবীরে মানুষের শুরুতে পাঠাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আরে আমার নবী দুনিয়াতে আসছে, আমরা দুনিয়াতে আসার সময় মা ব্যথার প্রসবের ব্যথা অনুভব করছে, ঠিক কিনা বলে? মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো, আমার মুহাম্মদ কোন সময় দুনিয়াতে আসলো আমি টেরও পাইনি। সুবহানাল্লাহ বলেন। এ আব্বু, আমরা দুনিয়াতে আসছি উলঙ্গ অবস্থায়, আমার নবী জান্নাতের পোশাক পরিধান করে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আমার লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমার লজ্জাস্থান আমার দুনিয়ার মানুষ দেখে নাই। আপনার দুনিয়ার মধ্যে আমি আপনি আসলে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরের মাথায় আমার মা বাবা আমার মুসলমানি করায়, খাতনা করায়। আমার নবী কয়, আমার আল্লাহ আমারে খাতনা করাইয়া দুনিয়াতে পাঠাইছে। আরো জোরে কন। আমার নবী কয়, আরে আমার নবীর গুণগান যদি গাইতে 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 শুরু করতেই থাকি, আমার নবীর গুণগান শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে যে দুনিয়ার মানুষ আমার লজ্জাস্থানকে দেখে নাই, খাতনা করাই নাই, আমার আল্লাহ খাতনা করাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আরো বড় একটা মজার ব্যাপার, আমার নবী বলে যে আমি দুনিয়ার মধ্যে এসেছি, আমি দুনিয়ার মধ্যে আসার পরে অন্য মানুষরা
ওয়া ওয়া কইরা কান্দে। মা আমেনা বলে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, তখন আমি যখন দেখলাম যে সেজদায় পইরা কি যে গুনগুন গুনগুন করে বলতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? দুই হাত তুলে বলি নাই তাকবীর, নাই রিসালাত, নাই গাউসিয়া। সম্মানিত হাজিরিন, একটু তাকায় দেখেন তো, মানুষ কমছে না বাড়ছে? জোরে বলেন কমছে না বাড়ছে? আব্বা সময়ও বাড়ছে, দেখছে? সময় ছিল 9টা, এখন দিছে লেখা 9:30। সুবহানাল্লাহ না? সময়ও বাড়ছে, আরো বাড়বো দেখি জান না ইঞ্জি। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তো সেই কারণেই বলি, আমার নবীর মোহাব্বত যদি থাকে, আমার নবীরে কখনো আমি আপনি সাধারণ মানুষ বলতে পারি না, ঠিক কিনা বলেন? আরে যে নবীর উপরে, আর একদিন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহরে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহরে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, কিন্তু আমার নবীরে ডাকার মতো লোক থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলেন হুজুর এই দুনিয়ার মধ্যে আমার নবীরে ডাকার মতো যদি লোক থাকে, আল্লাহরে ডাকার মতো লোক থাকবে না, এটা কোন ধরনের কথা বললেন? আমি বলবো আব্বা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দিয়ে সব কিছু ধ্বংস করে দিবে, ওই দিন আমার আল্লাহ থাকবে কি থাকবে না? আওয়াজ দিয়ে বলেন থাকবে কি থাকবে না? সেই কারণেই তো আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় যে ওই দিন আমি আল্লাহ থাকবো একমাত্র কেবলমাত্র আমার বন্ধুর উপরে দুরূদ পড়ার জন্য। আর আসতে বলেন, কালকে সকালে বইলেন, আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, তো দ্রুপ আমার নবীর উপরে দুরূদ পড়ব। নবীর উপরে যদি কোনো ব্যক্তি, কোন নবীর খালিস উম্মত যদি নবীর উপরে যদি মুহাব্বতে নবীর মতো মাইনে যদি দুরূদ পড়তে পারেন, খোদা কি কসম আমি সাক্ষী দিয়ে বলি যে কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলবে যে এই উম্মতটাই আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর কাজগুলা করতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোটি কোটি উম্মত থাকবে, অন্য অন্য নবীদের উম্মত থাকবে, তো আপনার উম্মতরা আপনি কেমনে চিনবেন? সুবহানাল্লাহ বলতেন না? আপনার উম্মতরা কেমনে চিনবেন? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এ সাহাবীরা, হাসরের ময়দানে আমি নবী রাহমাতুল লিল আলামিন। ও ভাই আর বারে না, এমন কে রে ভাই? আমার গলাটা তো শেষ ভাই, কেন এই কষ্ট দিতেছেন? আল্লাহুম্মা সাল্লি Allahumma salli wa ala ali wa ala দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না,
কত মানুষ আইল গেল রইল না আল্লাহ মাশাআল্লাহ وعلى آل محمد وعلى آل اللهم صل وسلم وبارك عليه সকলে আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহর পাক রব্বুল আলামিন তার নবীকে, বন্ধুকে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, অন্যান্য নবীদের উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দিন আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন? আবার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই দিন আমি আমার উম্মতদেরকে চিনব। আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ায় থাকতে নামাজ পড়ার মতো পড়তে পারে নাই, রোজা রাখার মতো রাখতে পারে নাই, তারপরও আমি কেমনে চিনবো জানুনি? আমার উম্মতেরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার উযু করছে, আমি নবী বলে দিলাম, ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে ওই উম্মতের নামাজ পড়ার আগে উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল করতে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতেরে ওই নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। ওই চেহারা দেখা 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 আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতদেরকে লইয়া লইয়া আনন্দের সহিত খুশি হইতে হইতে আমার উম্মতগুলোরে লইয়া আমি নবী জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ও আমার আব্বারা, ও আমার পর্দানশীল মা বোনেরা, আজকে আমরা সবাই নামাজ ছেড়ে দিলাম, একবারও তো আমরা নামাজ পড়ার জন্য যাই না। আমরা এই সমাজের মধ্যে কিছু কিছু নামাজি আছি সাপ্তাহিক, কিছু কিছু নামাজি আছে সাপ্তাহিক, কিছু কিছু নামাজি আছে আটকা আটকা, বুঝেননি? আটকা আটকা বুঝেননি? জুম্মার দিনও যায় না, ওয়াক্তে নামাজও যায় না, ওই শবে বরাত, শবে কদর, এই বিশেষ বিশেষ রাত আইলে যায়। আর কিছু আছে বছরে নামাজি, বছরে নামাজি চিনেননি? আসেনি আপনার রান্দা? আসেনি আপনার রান্দা? বছরে নামাজ হইছে, এতে রোজা রাহক আর না রাহক, এতে কুরবানি দেখ আর না দেখ, ঈদগার মধ্যে সবার আগে দৌড়া ঈদগার মধ্যে যাইব। এও কি যাইব, কি যাইব, সবাই লাস্টে যাইব। সকালবেলা যদি 9টা ঈদের জামাত হয়, কিছু ব্যক্তিরা আছে যারা রোজা রাখে, তারা সকাল 7টার সময় ঈদগার ময়দানে গিয়ে বসে থাকে। কি লিগে জানেননি? পুরস্কারের লেগে, পুরস্কারের লেগে। সুবহানাল্লাহ না? আর যদি বেরোজগার ইনি যায়, এই দেখবেন রোজার মাস আইতাছে সামনে, কিছু কিছু রোজাদার আছে, কিছু কিছু রোজাদার আছে খাইয়া, কেমনে খাইয়া, আপনারা এই শীত শুরু মনে নাই, এই কিছু কিছু রোজাদার আছে সকালবেলা 10টা 11টার সময় শাস্ত্রল যাইব, যাইয়া এতে শাস্ত্রল গিয়া দুইটা খাইব, খাইতে 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 পেটটা একবারে ভরবো গলা পর্যন্ত। এতে দোকান থেকে বাইর হওয়ানোর সময় কাউয়া চিনেননি? কাউয়া কথা কয় না, কাউয়া চিনেননি? এ কাউয়া দেখবেন যেত কিছুই খাক, কাউয়া খানা শেষ হয়ে সারলে মুখটারে দেয়নি, কথা কয় না, দেয়নি। হেতে একটা কাগজ লইব, কাগজ, টিস্যু তো নাই, ওই হাতে একটা বাংলা কাগজ লইব, লইয়া মুখটারে একবারে
তাওবার মতন ফুচ্চা থুইয়া রাখবো, থুইয়া ফর্দারে ভিতরে বাইরিব, বাইরিয়া আস্তে 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 বিকাল হয়েছে, আসলে পরে হইছে পরে বলতেছে আই রে আজার রোজারা যে এটা দরা ধরছে, আজার রোজারা ধরছে যে এটা রোজ উঠছে, রোজটা সিরিকটা রয়েছে আর সিরিকটা সারে না। আসে না নাই? কথা কয় না, আসে না নাই? ইফতারের সময় মারে ডাক দিয়ে কবে আম্মা আজকে রোজারা ধরছে গো, যে একটা রোজাটা ধরছে মা কি সালাক না ব্যবতা? কথা কয় না, সালাক না ব্যবতা? সালাইকা মা কইব ফুট এক কাম কর, শরবতটা বানা, কি কর শরবতটা বানা, পুত্রকে শরবত বানাইব। ও দেখ সান্দি শরবতটা মিঠ হচ্ছে না, তিনটা হয়েছে, এই শরবতটা আধা গ্লাস খাইয়া মা কইব মা শরবত মিঠ হয়েছে, কারণ মা কি আর বুঝার বাহি আছে? কথা কয় না, বুঝার বাহি আছে? এত শরবতটা খাইয়া কইছে না না খাইয়া কইছে? হাজিরিন, তদ্রুপ আমরা নামাজি, কিন্তু কিছু কিছু নামাজি সাপ্তাহিক, কিছু কিছু নামাজি আছে আটকা, কিছু কিছু নামাজি আছে বছইরা। আমি আব্বা আপনারে বলি, আপনি বেনামাজি হয়ে যদি কবরে যান, বেনামাজির শাস্তি কিরকম হবে জানেন? বেনামাজিরে ফেরেশতারা এমন ভাবে আঘাত করবে, আপনার একটা হাতুড়ি দিয়া ভালি দিবে, যে হাতুড়ির ওজন 500 মুন। সুবহানাল্লাহ। ওই হাতুড়ির ওজন কত দূর? 500 মন। 1 কেজি 2 কেজি হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কেমন লাগে? 5 কেজির হ্যামারটা দিয়া যে বাড়ির বিল্ডিংটা ভাঙে, আমরা 5 কেজি হ্যামারটা দিয়ে বাড়ি দিলে থাকবেন নি এনে শেষ। আর 50 মন আর 500 মন, 500 মনের হ্যামারটা দিয়ে বাড়ি দিলে কই যাইবেন? কিতাব এসেছে 70,000 গজ নিচে যাইব। কথা কয় না, 70,000 গজ নিচে যাইব। আবার এই 70,000 গজ উপরে উঠবো, আবার একটা বাড়ি দিব, আবার 70,000 গজ নিচে যাইব। এমন ভাবে বেনামাজির শাস্তি দিতে থাকবো, ঠিক কিনা বলেন? হাজিরিন, তদ্রুপ আমি বলি, নামাজ পড়েন, সুদ খান, ঘুষ খান, সাদাবাজি করেন, বদমাশি করেন, চুরি করেন, জুলুম করেন, অত্যাচার করেন, যাই করেন মসজিদে যান, যাই করেন মসজিদে যান। এখন বলবেন সুদও খাইতাম, ঘুষও খাইতাম, মসজিদও যাইতাম, এটা আবার কোন জাতের ওয়াজ করতেছেন? আরে বাপ, আমার আল্লাহ কই বান্দা যখন ভালো কাজগুলা করবে, তার চরিত্রের মধ্যে যদি খারাপ কাজগুলা থাকে, ভালো কাজগুলা করার কারণে আল্লাহ তার ওই শরীর থেকে, তার খালেস, তার এই খাসিয়তের থেকে ওই খারাপ কাজগুলা দূরে সরাই দিবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা, আমরা তো সুদরারে মনে করি, এখন নতুন একটা নাম দিছি ইন্টারেস্ট। নাম দিছি কি? ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট বড় লোক খাইলে হয় ইন্টারেস্ট, আর গরিবে খাইলে হয় সুদ, ঠিক কিনা ক? আরে বাপ, আমি যদি আপনার কাছে গিয়ে 1 লাখ টাকা হুজি, ভাই আমার 1 লাখ টাকা দেও না, 1 লাখ টাকা দেও না, আমার কাছে টিয়াটুয়া নাই, তো আমার কাছে টিয়াটুয়া নাই। হ্যাঁ, আমি একজন আইনা দিতারাম, আইনা দিতারাম মানে কি? লাখে 30 প্লাস 40, ঠিক কিনা বলেন? এই হাসুরের ময়দানে এই যে আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, সাদাবাজি করলেন, লুচ্চামি করলেন, যাই কিছু করলেন, হাসুরের ময়দানে এই মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কি করবে? আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহরে বলবে, আল্লাহ ও মালিক, তোমার বান্দা আমি মাটির উপরে থাইকা জুলুম করছে, অত্যাচার করছে, ব্যভিচার করছে, হারাম খাইছে, সুদ খাইছে। আরে বাপ, ওই দিন যদি আল্লাহর কাছে যদি মাটি ফরিয়াদ করে, আর মাটির ফরিয়াদ যদি আল্লাহ যদি বিচার করতে যায়, ওই দিন আমরা একটা বান্দাও রেহাই পাবো না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে রাজি না, আটকা নামাজ পড়ি, বছরে নামাজ পড়ি, আর ঈদগার ময়দানে যায়। যেই ব্যক্তি 30 দিন 30টা রোজা রাখলো, সেই ব্যক্তি সকাল 7টার সময় ঈদগার ময়দানে গেল, ঈদগার ময়দানে গিয়া ঈদের নামাজ পড়ার জন্য হাজির হইল। আর যেই ব্যক্তি রোজা রাখলো না, সবার লাস্টে আইসা ইমাম সাহেবরে কয়, ও ইমাম সাহেব, নামাজের টাইম দেওয়া হয়েছে 9টা, এখন বাজে 9টা 5 মিনিট, আপনি কিসের জন্য জামাত পড়েন নাই? এখন বুঝতে হবে যে এই মানুষটা ঈদগার ময়দানে গিয়া বলবে নামাজের টাইম পার হয়ে গেছে, বুঝতে হবে তার ভিতরে গুস্তাখি আছে, ঠিক কিনা বলেন? তার ভিতরে গুস্তাখি আছে। আরে পুরস্কারের দিন 10 মিনিট যদি দেরিও হয়, পুরস্কার তো নিতে আসছি, ঠিক কিনা বলেন?
তদ্রূপ দেখবেন জুমার দিন বেশিরভাগ সমস্যা হয়। আমাকে যদি বলে, আমি বহুত মসজিদ 2-3টা মসজিদ ছাইরা দিছি, একটা মসজিদ বেশি কষ্ট নিয়ে ছাড়ছি। আমার মসজিদের কেশিয়া সেক্রেটারি বলছিল যে আপনি 1:30-এ জুমা নামাজ আদায় করবেন। আমি বলছি